কেন সেন্সর আটকে ছিল, কেনই বা মুক্তি পেল, একদিন কেন লাগলো, সেসব মিলিয়ে সেটা আমারও প্রশ্ন, আমি জানি না অ্যাকচুয়ালি এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। এবং আমরা যখন করেছি আমার কোনো সময় মনে হয়নি যে এটার মধ্যে এমন কিছু আপত্তিকর আছে যেটা সেন্সর বোর্ড আটকে দিতে পারে না। আমি খুব বিস্মিত হয়েছিলাম যে কেন আটকে গেল ছবিটা। আর সবচেয়ে কষ্ট লাগে কি, আমাদের বাংলাদেশে এখন তো আপনারা সবাই জানেন যে ছবির বাজার, সিনেমা অনেক কষ্ট করে এগোচ্ছে আবার একটা জায়গা তৈরি করার জন্য। সেখানে যখন একটা পরিশ্রম করে ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে ছবিটা করা হয়, যখন সেন্সরে আটকে যায় তখন এটা মেকারের জন্যে, সেই শিল্পীদের জন্য অনেক কষ্টের। আমরা যদি অনেকের সঙ্গে তুলনা করি, পাশের দেশের সঙ্গে তুলনা করি, সাউথের সঙ্গে তুলনা করি, সেই ইন্ডাস্ট্রি আমাদের এখানে নাই। আমরা একটা ছবির পেছনে যে পরিশ্রমটা করা উচিত, যে সময় দেওয়া উচিত, সেটাও দিতে পারি না। শুধু আবেগ ভালোবাসা দিয়ে আমরা সিনেমা করি বা ওটিটিতে কাজ করি, এমনকি নাটকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাত 3টা 4টা হয়। সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আসে, সেটা আমাদের জন্য খুব কষ্টের। যাই হোক, তারপরেও এতদিন পরে ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই অনেক সুখের আমাদের সবার জন্য যারা কাজ করেছে। আর দর্শকদের ভালোবাসা দরকার। দর্শক যদি ছবি দেখেন এসে, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে। চরিত্রটা বেশি বলতে গেলে আসলে স্পয়লার হয়ে যাবে। গল্পটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের ফিল্ম ওয়ার্ল্ড নিয়ে। খুব সামান্য হয়তো এর মধ্যে একটা রিয়ালিটি থাকতে পারে, কিন্তু পুরোটাই কল্পনা। কিভাবে অন্যদেরকে ব্যবহার করা হয়, এরকম অনেক কিছু আছে। খুব দুটো ইনোসেন্ট পিপুল যাদের সিনেমার প্রতি আগ্রহ, তারা আসে এবং তাদের পরিণতি কী হয়। আমার চরিত্রটা একজন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ডমিনেটিং স্টারের চরিত্র। কাউকে এখানে চিহ্নিত করার জন্যে বা বিদ্রুপ করার জন্য ছবি করা হয়নি। ছবির চরিত্রের নাম শাহবাজ খান। খান শুনলেই মনে হয় কি আমাদের সুপারস্টার কোনো খানের সঙ্গে মিল আছে কিনা। আসলে তা না, কারণ আমি শাকিবকে প্রচণ্ড পছন্দ করি, ওর সঙ্গে অনেক কাজ করেছি। ইজ এ ভেরি গুড অ্যাক্টার। সো আমি তো জেনে বুঝে সেটা কোনোদিন করবো না যে তার চরিত্র হনন বা যদি কোনো ব্যাপার এর মধ্যে নাই। এটা সিম্পল একটা গল্প, একটা কাহিনী চিত্র, একটা ফিকশন। সেই দৃষ্টিতে দেখাই উচিত। এবং আমার মনে হয় যারা দেখবেন তারা, ইট ইজ ফুল অফ এন্টারটেনমেন্ট। গান আছে, নাচ আছে, অনেক কিছুই আছে এর মধ্যে। দেখেন, একজন ফিল্ম ওয়ার্ল্ডে যখন একজন কেউ প্রতিষ্ঠিত হয়, তার একটা কিন্তু অবদান থাকে, তার একটা সংগ্রাম থাকে। এই সংগ্রামটাই কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা যারা থিয়েটার বা টেলিভিশন করে এসেছি বা ফিল্মেও আছি, তারাও কিন্তু একটা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে আসছে। আমার প্রথম ছবি ছিল লাল সবুজের পালা, সৈয়দ হাসান ইমাম ডিরেক্টর, কবরী ছিলেন হিরো। অন্যান্য রেমুনারেশন পারিশ্রমিক কথা বাদ দিলাম, কিন্তু সেটার পিছনে কিন্তু প্রচণ্ড কষ্টের জায়গা থাকে। লোকেশন যাওয়া, পরিশ্রম করা। তখন তো 35-এ হতো, তখন ডিজিটাল না। তার আগে প্রচুর রিহার্সাল করতে হতো। তো যাকে নিয়ে বলি না কেন, তারও কিন্তু একটা গল্প আছে। সে কিন্তু একদিনে আমি বললাম আর একটা পলিটিক্স করলাম, আমি সুপারস্টার হয়ে গেলাম, এই জাতীয় কিছু হয় না। কিন্তু তারপরে হয়তো ইন্ডাস্ট্রির অনেক কিছু মিলিয়ে তার এক ধরনের কি বলা যায়, ডমিনেন্স থাকে, ডমিনেট করতে চায়, ইন্ডাস্ট্রি লিড করতে চায়, সেটাও হতে পারে। কিন্তু এটা একটা গল্পের আধার। কিন্তু এখানে অন্যান্য অনেক কিছুই চলে এসছে। এবং আমার মনে হয় মামুন বা আমরা আমাদের ওর যা সাধ্য সেই অনুসারে খুব যত্ন করে ছবিটা বানিয়েছি।